আইনগত ব্যবস্থা নিবে। আজকে 4-5 দিন যাবত বেতন হয়েছে। বেতন হওয়ার পর আমার অচেনা লোক আইসা নানান ধরনের কথাবার্তা বলে। কালকে আইসা আমার বাড়ির ভিতরে ঢুকছে, তা আমার সাথে আর কথা বলেনি। দুইকে আমার বাবারে খুঁজতেছে। তখন আমি বলছি, তুমি আমার বাবারে খুঁজো কেন? তাই প্রয়োজন আছে। তখন আমার দোকানে কাস্টমার, তখন আমি আইসা বলছি, তো প্রতিদিনই আসে চাঁদা চাওয়ার জন্য। আমি ওর চাঁদার কোনো না করে দিচ্ছি। আমি আইসা পড়ছি দোকানে। আমি আইসা আমার বাচ্চারা দাঁড়ায় ছিল, একটা বন্দুক নিয়ে খেলাতেছে। ওই শাকিলে বলতেছে, তোমার আছে পিস্তল? আমারও আছে পিস্তল। তো আমার ছেলে বলতেছে, দেখি আঙ্কেল আপনার পিস্তলটা কিরকম পিস্তল। আমার ছেলের ভয় দেখাইছে, এই যে পিস্তল। তো তখন আমি তো দোকানে, তখন আমি জানি না। আমার ছেলে দৌড় করে আসছে, বাবা। ওরা তখন চলে গেছে, মোটর সাইকেল চালায় চলে গেছে। ওরা চলে যাওয়ার পরে আমার ছেলে দৌড় করে এসে বলতেছে, বাবা দেখো ওদের সাথে না আমার পিস্তলের মতো পিস্তল আছে। তখন আমি বিশ্বাস করি নাই। তো আজকে হঠাৎ করে ওরা আবার 30 জন লোক আসছে, হেলমেট অস্ত্র নিয়ে। আসার পর আমার মার্কেট আসছে আমার চাঁদা নেওয়ার জন্য, মারধর করার জন্য। তার মধ্যে আমরা 3-4টা ভাই, আমরা 4 জনে মিলে আমরা ওরা 2 জন আটকাইছি। পরে এলাকার লোক আসছে, পরে ওরা আরো বাকিগুলা সবাই পালায় গেছে। আসার পর ওদের দৌড়ার পরে ওদের একটার সাথে একটা পরিচয় দিচ্ছে পুলিশের। তো তখন আমি জিজ্ঞাসা করছি, ওরা ধরছি। ওরা একটা হাতের মধ্যে ধরার পরে ওরা টিনের মধ্যে ঠেকানোর পর ওর পিছনে হাত দিয়ে দেখি পিস্তল। তখন আমার চাচতো ভাইরে বলছি, তাড়াতাড়ি করে হাত ধরে পিস্তলটা ওর পিছন থেকে সরা। ওকে আটকাইছি। পরে এলাকার মানুষ আসার পরে ওরা দৌড়ে পালাইছে। ওকে 2 জনকে ধরতে পারছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ছাত্র আন্দোলনের কিছু পোলাপান আসছিল আর কি, এখানে আইসা আপনার গন্ডগোল করছে, আবার অস্ত্র দেখায় আপনার 5 লাখ টাকা দাবি করছে। 2-3 জন ধরছি, 2 জন ধরছি। 7:30টার দিক দিয়ে হবে ঘটনা। দৌড়ে ধরছি আমরা। অস্ত্র নিয়ে আসছিল তারা, লাঠি নিয়ে আসছিল, পিস্তল নিয়ে আসছিল, আর লাঠি নিয়ে আসছিল, আর অনেক কিছুই আছে তাদের সাথে। পরিচয় ছাত্র আন্দোলন করে তারা এই পরিচয় দিছে আর কি, বলে আমরা ওইটা করি, এটা করে চিন্তাবাদী করবার আসছে আর কি। ওরা এই গজারিয়াপাড়া 22 নম্বর ওয়ার্ড সদর থানাধীন এখানে কবির মার্কেটের এখানে এলাকার লোকজন 2 জন খেলনা পিস্তল সহ আটক করে রাখছে। সাংবাদিক ভিত্তিতে র্যাব সদস্যরাও আসে, আমরা পুলিশ সদস্যরাও আসি। আসার পরে এখানে কবির মার্কেটে কবির সাহেব সহ আরো স্থানীয় যারা লোকজন আছে তাদের কাছ থেকে আমরা জানতে পারি যে এখানে 2 জন শিয়াব এবং শাকিল, এখানে 2 জন আটক আছে। এই আটক ব্যক্তির মধ্যে একজন শিয়াব, যার কাছে খেলনা পিস্তল সহ পাওয়া গেছে বলিয়া এলাকার লোকজন এইভাবে বলছে, কথিত তার কাছে খেলনা পিস্তলটা পাওয়া গেছে। এবং এর সাথে নাকি আরো 15-16 জন ছিল, তারা দৌড়ে পালাই গেছে। এরা নাকি কবির মার্কেটে কবিরের কাছে 5 লক্ষ টাকা চাঁদা চেতে আসছিল। চাঁদা চাওয়ার প্রেক্ষিতে কবির সাহেবরা এলাকার লোকজন সহ ধাওয়া করলে, তবে যে যার মতো চলে যায়, বাকিগুলো 2 জন তারা আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে এরা আমাদের হেফাজতে দেয়। আমরা বিস্তারিত এটা আরো তদন্ত করে দেখবো, দেখে মানে জানতে পারবো আসলে রহস্যটা কি। প্রতিবাদ চাই আমরা, ইনশাআল্লাহ। আমার ক্যামেরাটা উদ্ধার করেন, দেখতে পারবেন সব।